4 পিলার অফ সাকসেস, 4টি সফলতার পিলার। প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে এই 4টি কথা মনে রাখবে। জীবনে যদি প্রতিষ্ঠিত হতে চাও, যদি সফল হতে চাও, তোমার সম্পর্কে অন্যরা কে কি বলছে, তোমার সম্পর্কে অন্যরা কে কি বলছে সেটা কিন্তু তুমি নও। তুমি সেটা যেটা একা নিভৃতে নির্জনে বসে নিজের জন্য নিজে ভাবো। তুমি, আমরা প্রত্যেকটা মানুষ কি করি, ধরো ভিড়ের মধ্যে গেছি, সাধারণ মানুষের ভিড়ে অনেক ভিড়, অনেক লোকজন আছে, সেখানে কি আমরা কি বেয়াদবি করবো, মাতলামো করবো? না, সেখানে গিয়ে আমরা যথাসাধ্য আমাদের সাধ্যের অতীত চেষ্টা করব ভদ্রতা দেখানোর। ইয়েস, দেখা গেলো রাত্রে অন্ধকারে সেই আমি অন্য কোনো 2 নম্বরে কাজ করছি, অন্য কোনো বেআইনি কাজ করছি, অন্য কোনো অসৎ আচরণ করছি যেটা কেউ জানে না, কিন্তু তুমি জানো। সুতরাং কে কি বললো দ্যাটস নট এ ম্যাটার। তুমি কি এবং তুমি কিভাবে চলছো একমাত্র তুমি জানো। সুতরাং অন্যের দেওয়া সার্টিফিকেটের ওপর তোমার জীবন নির্ভর করে না। তোমার জীবন নির্ভর করে একমাত্র তোমার ওপর, তোমার ডিসিশনের ওপর, তোমার সততার ওপর এবং তোমার প্রশ্নের উত্তরের ওপর। নিজেকে জিজ্ঞেস করো, তুমি কি সঠিক পথে আছো? তুমি কি ভালোভাবে চলছো? তুমি কি মানুষকে ভালোবাসতে জানো? দেখবে সমস্ত প্রশ্নের উত্তর পাবে। সুতরাং অন্যের সমালোচনা, অন্যের বিদ্রুপ, অন্যের ঠাট্টা, এগুলো তুমি যা কিছু করতে যাও, যা কিছু, তুমি সার্ভিসের জন্য ভালোভাবে পড়াশোনা করবে, ভালোভাবে এডুকেশন নিচ্ছ, তোমাকে দেখবে একদল লোক বলবে চাকরি তো হচ্ছে না, এত পড়াশোনা করে কি করবি? বরং ব্যবসা কর, কোনো ছোট একটা বিজনেস শুরু কর, আস্তে আস্তে বড় করবি। তুই বিজনেস করতে চাও, তারা বলবে কি আবারে এত পড়াশোনা করে বিজনেস করছিস, শিক্ষার কোনো মূল্য নেই, চাকরি কর চাকরি, আরে দেশে না হয় বিদেশে যা। মানে বড় বড় কথা বলা এবং বড় বড় জ্ঞান দেওয়ার লোকের কোনো অভাব পাবে না। এবং যারা জ্ঞান দিচ্ছে তুমি তাকে প্রশ্ন করো, তুমি তোমার জীবনে কি করেছো? কিছুই করেনি। জ্ঞানী মানুষেরা তোমার পাশে এসে বক বক করে তোমাকে জ্ঞান দেবে না। তারা একটা জায়গায় দাঁড়িয়ে একটা মঞ্চে থেকে বা একটা বইয়ের দ্বারা তারা কোনোভাবে তোমাকে চেষ্টা করবে জীবনে উন্নতি করা। সুতরাং অন্যের সার্টিফিকেটের উপরে নিজের জীবনটাকে নির্ভরশীল করো না, নিজের প্রতি নিজে বিশ্বাস রাখো। সেকেন্ড, হাসি, স্মাইল, একদম দারুণ দারুণ একটা জিনিস যেটা আমরা জানি না। আমরা দেখেছি রাস্তায় যাচ্ছ, তুমি যাচ্ছ, আমি যাচ্ছি, কেউ যাচ্ছে, দেখা হলো, তোমাকে কেউ জিজ্ঞেস করলে বা তুমি কাউকে জিজ্ঞেস করলে, কাউকে কেমন আছেন বলো, কোথায় যাচ্ছেন বাজার, মানে না হাসি, না একটা এক্সট্রা কথা, না একটা কিছু। আরে কি হয় বলো তো, তুমি যদি কাউকে হেসে প্রশ্নের উত্তর দাও তার জন্য কি তোমার এক্সট্রা খরচা হবে না? তারপরেও কেন এত কৃপণতা? মধুর কথা বলা, একটুখানি থেমে হেসে কথা বলা, মানুষের কুশল বিনিময় করা, এটা তো সব থেকে বড় কাজ। আমরা তো মানুষ, পশু নই, পশু তো নয় আমরা। এই বিষয়গুলো কেন আমরা ভাবতে চাই না, বুঝতে পারি না। শিশু, হাসি এবং ফুল যদি ভালো না বাসো তাহলে তুমি জীবনে কি ভালোবাসবে? হ্যাঁ, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। তোমার কেউ মৃত্যু সংবাদ দিচ্ছে, কেউ মারা গেছে, কেউ অসুস্থ আছে, তোমার খবর দিচ্ছে, তুমি এক গাল হেসে তাকে উত্তর দিচ্ছ, তাই নাকি মারা গেছে, তাই নাকি অসুস্থ আছে, তাহলে কি হবে? ঠাস করে গালে একটা চড় মারবে। সব ক্ষেত্র বুঝতে হবে। তুমি শ্মশানে গিয়ে লাফিং করতে পারো না, শ্মশানে গিয়ে হা 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 করতে পারো না, আর বিয়ে বাড়িতে তুমি সেটা করতে পারো। আসলে জীবনটা একটা নাটকীয়তায় পূর্ণ, জানো, আমাদের জীবনটা নাটকীয়তা পূর্ণ, অভিনয়। তুমি যত ভালো অভিনয় করতে পারবে তত ভালো মানুষ হতে পারবে। আর এই অভিনয়ের মধ্যে যেন সততা থাকে। একজন চিকিৎসক তার চিকিৎসা বিদ্যায় সঠিক অভিনয় করুক, একজন অ্যাডভোকেট তার উকিলি ব্যবসায় সঠিক অভিনয় করুক, একজন বিজনেসম্যান তার বিজনেস স্টার্টে বসে সঠিক অভিনয় করুক। কিন্তু আমি একজন বিজনেসম্যান হয়ে যদি একজন টিচারের অভিনয় করতে যাই, সেটা কৃত্রিম অভিনয়। সো হাসি খুব গুরুত্বপূর্ণ জিনিস। থার্ড, এই ইউনিভার্সকে, এই পৃথিবীকে তুমি যেটা দিচ্ছ, সেটা হোক ভালো বা খারাপ, তুমি যেটা দিচ্ছ তার দ্বিগুণ ফেরত পাবে, দ্বিগুণ ফেরত পাবে। তাহলে নিজে কল্পনা করো, তুমি কি দেবে, কি দেবে তুমি? ইউনিভার্স কিছু নিয়ে থাকে না, সমুদ্র স্রোতের মতো টেনে নিয়ে যায় আবার দিয়ে যায়, জোয়ার ভাটা চলছে। তুমি যেটা দেবে তুমি সেটাই রিটার্ন পাবে, তার বেশি পাবে না। তুমি একটা পাহাড়ের তলায় গিয়ে যদি তুমি চিৎকার করে কারো নাম ধরে রাখো, দেখবে ইকোইং হয়ে সেই নামটা আসছে। তুমি বাবা বলো, বাবা আসবে, সালা বলো, সালা আসবে। তুমি যা দেবে তা পাবে। অন্য মানুষকে তুমি অন্যের কাছ থেকে ভালোবাসা চাইছো, ভালো কথা, তুমি কজনকে ভালোবাসো? অন্য মানুষের কাছ থেকে একটা ভালো ব্যবহার চাইছো, কজনকে ভালো ব্যবহার দেখাও। অন্য মানুষ যা তোমার সঙ্গে ভালো ভাষায় কথা বলে তাহলে তুমি চাইছো তুমি কি ভালো ভাষায় কথা বলো তার সঙ্গে। যা দেবে তাই তো পাবে, যা দেবে তাই পাবে, তার বেশি কিছু পাবে না, তার থেকে কম পাবে না। এটাই ইউনিভার্সাল ট্রুথ, এটাই জীবনের সবচেয়ে বড় সত্য। 3টে পয়েন্ট অলরেডি আলোচনা করেছি। জীবনে সফল হতে গেলে 4টে পয়েন্টে তোমাকে মেনে চলতে হবে, কোনোটা বাদ দিলে হবে না। যদি তোমাদের এই আলোচনা, আমার এই চ্যানেল ভালো লাগে, অবশ্যই একটা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে রাখো। এই ধরনের ভিডিও বারবার তোমাদের সামনে আসতে থাকবে। আমি সঞ্জীব, আমি মোটিভেশনাল স্পিকার অ্যান্ড বিজনেস কোচ। অনেক কিছু জানতে পারবে। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমি এই চ্যানেলে এসেছি। আলোচনার লাস্ট পয়েন্ট,
প্রত্যেক মানুষের সফলতার রাস্তা আলাদা। ভালোভাবে শোনো, প্রত্যেক মানুষের সফলতার রাস্তা আলাদা এবং সফলতার যে ডেস্টিনি, লক্ষ্যটা, সেটাও কিন্তু আলাদা। মহেন্দ্র সিং ধোনি, সচিন তেন্ডুলকর, সুনীল গাভাস্কর ক্রিকেটার, শাহরুখ খান, আমির খান, অমিতাভ বচ্চন, প্রসেনজিৎ, এরা হচ্ছে অভিনেতা, কুমার শানু, অরিজিৎ সিং, লতা মঙ্গেশকর গায়ক গায়িকা, ওয়ারেন বাফেট, বিল গেটস, আম্বানি, আদানি, এরা কি বিজনেসম্যান। প্রতিটা ফিল্ডের প্রত্যেকটা মানুষ কিন্তু সফল। এই যে সফলতা, সচিন তেন্ডুলকর কি বিল গেটস হতে পারবে না বিল গেটস একজন ক্রিকেটার হতে পারবে? কল্পনা করো। তাহলে কাউকে দেখে ইন্সপায়ার হও, কিন্তু কাউকে নকল করে সেই পথটাই যদি তুমি অনুসরণ করতে যাও, তাহলে তো তুমি ভুল করছো। তুমি একজন ভালো আর্টিস্ট হতে পারো, তোমার মধ্যে সেই নলেজ আছে, সেই স্কিল আছে, সেটাকে চাপা দিয়ে তুমি করতে গেলে কি তুমি একটা বিজনেস করতে রাখলে পারবে না, ফেলিয়ে যাবে, ফেলিয়ে হয়ে যাবে। তুমি চাও জীবনে একজন আদর্শ শিক্ষক হতে, আর তোমাকে বিজনেসে ভরে দেওয়া হলো, তুমি পারবে না। তোমার স্কিল, তোমার মনের ইচ্ছা, তোমার প্যাশন হচ্ছে বিজনেস করা, আর তোমাকে চাকরিতে ভরে দেওয়া হলো, তুমি পারবে না, হাঁপিয়ে উঠবে। সো তোমার রাস্তা কোনটা, তোমার ভালোবাসার কাজ কোনটা, সেটা তুমি জানো, আর তোমাকে সেটা বার করে নিতে হবে, কারোর দ্বারা নয়। তুমি নিজে একা বসে নির্জনে, আসলে আমরা বুঝতে পারি না যে আমরা কি করবো। কেন বুঝতে পারি না বলো? তুমি সারাদিন অন্যের জন্য সময় দিচ্ছ, বাড়ির জন্য সময় দিচ্ছ, নিজেকে নিয়ে ভাবার কোনো সময় নেই। আড্ডা মারার সময় আছে, মোবাইল স্ক্রল করার সময় আছে, কিন্তু তুমি নিজেকে নিয়ে কখনো প্রশ্ন করেছো যে আমি কি করতে পারি আর কি করতে পারিনি, কেন পারিনি, কিভাবে পারবো, কত দিনের মধ্যে আমার পারা উচিত, আমার বয়সটা কত হলে আমি নিজেকে সফল মনে করব, কত বছর বয়সে রিটায়ার নিব, সারা জীবন তো গরুর মতো পরিশ্রম করতে পারবো না, কেউ পারবো না অসুস্থ বয়সের সঙ্গে সঙ্গে। একটা সময় পরে তোমাকে থামতে হবে, থামতে হবে। কখন থামবে আর কখন শুরু করবে, কোন পথে চলবে? পথ না থাকলে পথ তৈরি করে নিতে হবে, পথ তৈরি করে নিতে হবে। আরে সবসময় ক্যালকুলেশন করবে, পৃথিবী সৃষ্টির সমস্ত কিছু মানুষ করেছে, যা কেউ সৃষ্টি করেনি তা মানুষ সৃষ্টি করেছে। তারপরে নাহলে অনেক 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 লাইন এসছে, অনেকে সৃষ্টি করেছে, সেই পথ ধরে এগিয়ে গেছে। হ্যাঁ, আবার তোমার প্যাশন বিজনেস করা, ধরো তুমি ভালোবাসো বিজনেস, একজন সফল বিজনেসম্যানের পথ অনুসরণ করো, নো ম্যাটার। তুমি ভালো ক্রিকেটার হতে চাও, একজন ভালো ক্রিকেটারকে ফলো করো। তুমি ভালো অভিনেতা হতে চাও, ভালো অভিনেতাকে ফলো করো। তুমি সবাইকে ফলো করতে গিয়ে কি হচ্ছে, জগে খিচুড়ি, তোমার ব্রেনটা একদম কিলবিল করছে, তুমি কি করবো বুঝে উঠতে পারছো না। এটা মানে এটা হয়তো তারপরে একটা ডিপ্রেশন, হতাশা, বাড়িতে অপমান, সমস্ত কিছু নিজে বলো আমি আর আমার দ্বারাই কিছু হবে না। কে বলেছে হবে না তোমার দ্বারা? কে বলেছে? সময় কোনোদিন চলে যায় না, সময় যেটা চলে গেল সব তো ফিরে পাবে না, চলে যায় না বলে বলবে। কিন্তু তুমি যে আগামী দিনটা আসছে সেটাকে সুন্দর করে সাজিয়ে নিতে পারো, এই মুহূর্তটাকে তুমি সুন্দর করে সাজাতে পারো। নিজের কথা ভাবো, নিজের কথা চিন্তা করো, নিজের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার চিন্তা করো। এই যে 4টি পয়েন্টের কথা আজকে আমি তোমাকে বললাম, সেই 4টি কথা পুনরায় শোনো, এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে তুমি যা কিছু চাও, বিজনেস করতে চাও, ভালো সার্ভিস করতে চাও, চাকরি করতে চাও, তুমি যদি চাও আরে বিদেশে গিয়ে আমি কিছু একটা ভালো ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবো, এন্টারপ্রেনারশিপ হবে, যা কিছু চাও, এই 4 কথা ভুলবে না। এই 4টে কথা না মানুষের জীবনের ক্ষেত্রে মেনে চলা অত্যন্ত জরুরি, অত্যন্ত জরুরি। এবং প্রতিটা সফল মানুষ এই কথাগুলো তাদের জীবনে মেনে চলে। তুমি তাদের লাইফস্টাইলগুলো পড়ো, শোনো, দেখো, বুঝতে পারবে। যদি আজকের আলোচনা ভালো লাগে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো, ভালো থেকো, আনন্দে থেকো। পরবর্তী ভিডিওতে আবার কথা হবে। ধন্যবাদ।